বন্ধুরা, বাস্তুশাস্ত্রে কিছু গাছের উল্লেখ করা হয়েছে যেই গাছগুলো বাড়িতে থাকলে গৃহীর মঙ্গল হয়, সকল বাধাবিঘ্ন কেটে যায় এবং সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে জীবন। সেই রকমই কিছু গাছের কথা আমি আজ এই ভিডিওটিতে বলেছি যেই গাছগুলো বাড়িতে থাকলে ঈশ্বরের কৃপায় গৃহীর মঙ্গল হয়। এবং এমন একটি গাছের কথা বলেছি যেই গাছরূপে ভগবান শ্রীকৃষ্ণ বাড়িতে অবস্থান করেন এবং গৃহীর মঙ্গল করেন। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজেই এই কথা গীতায় উল্লেখ করেছেন এবং এই গাছ লাগানোর নিয়মগুলো নিয়েও আলোচনা করেছি এই ভিডিওটিতে। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য। বন্ধুরা, পদ্মপুরাণে উল্লেখ করা হয়েছে যে পথের ধারে বা জলাশয়ের পাশে যারা গাছ লাগাবে তারা ততদিন পর্যন্ত স্বর্গসুখ লাভ করবে যতদিন পর্যন্ত সেই গাছ ফুল ফল ও ছায়া দেবে। বন্ধুরা, বৈদিক ঋষিরা বৃক্ষরোপণ, বৃক্ষরক্ষণ ও বীজ বপন ইত্যাদি বিষয়ে যেসব নির্দেশ দিয়ে গেছেন তা আজকের দিনে সুপরিচিত কৃত্রিম বনসৃজনের হদিশ দেয়। বৈদিক ঋষিরা বাড়িতে কোন গাছ কোথায় লাগালে গৃহীর মঙ্গল হয় সেই বিষয়ে বলে গেছেন। সেগুলো হলো, যেমন বাড়ির পূর্ব দিকে বটগাছ থাকলে অত্যন্ত শুভ ফল প্রদান করে, পশ্চিম দিকে অশ্বত্থ গাছ শুভ, উত্তর দিকে পাকুড় গাছ শুভ, দক্ষিণ দিকে গোলাপ গাছ অত্যন্ত শুভ, দক্ষিণ পূর্ব দিকে বেদানা ও ডালিম গাছ অত্যন্ত শুভ, বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে তেঁতুল গাছ অত্যন্ত শুভ, উত্তর পূর্ব দিকে আমলকি গাছ অত্যন্ত শুভ, দক্ষিণ পূর্ব দিকে বেল গাছ শুভ। তবে যাদের বাড়িতে জায়গা কম তারা বড় সিমেন্টের চাইয়ে বা বড় মাটির টবেও এই গাছ লাগাতে পারে। বন্ধুরা, প্রতিটি গাছে নিজস্ব গুণ থাকে এবং সেই কারণেই কোন গাছ কোন দিকে থাকলে সবচেয়ে ভালো ফল প্রদান করবে সেটি বৈদিক শাস্ত্রে বলা হয়েছে। যেমন উত্তর পূর্বে বাড়ির বারান্দায় বা উঠোনে তুলসী গাছ থাকলে অত্যন্ত শুভ ফল প্রদান করে। তুলসী গাছ একমাত্র উদ্ভিদ যেটা দিন রাত 24 ঘন্টা অক্সিজেন সরবরাহ করে এবং বায়ু বিশুদ্ধ রাখে। এবং তুলসী গাছের পজিটিভ এনার্জি বাড়ির সকল বাজে দোষ কাটায়। যারা ফ্ল্যাটে থাকেন তারা ফার্ন, পাম, মনেস্টেরা, আর্কেরিয়া, পাতাবাহারি গাছ, ড্রেসেনা, অ্যারেলিয়া গ্র্যান্ডি এসব গাছ লাগাতে পারেন। এইসব গাছের অভূতপূর্ণ ক্ষমতা আছে। এইসব গাছ ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডকে শুষে নেয়। মাইক্রোওয়েভ, কম্পিউটার ইত্যাদি থেকে যেসব ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ বের হয়, মানি প্ল্যান্ট, কুইন ভ্যারাইটি গাছ সেসব শোষণ করতে পারে। বন্ধুরা, বাড়িতে বেল গাছ থাকলে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বেল গাছকে ভগবান শিবের প্রতীক মানা হয়। এছাড়া বাড়িতে নারকেল গাছ থাকা অত্যন্ত শুভ। এই গাছকে ভগবান নারায়ণের প্রতিরূপ মানা হয়। এই গাছ বাড়িতে থাকলে অন্ন, বস্ত্র ও আর্থিক সমস্যা মিটে যায়। বহু ফল ধরে এরকম সুমিষ্ট গাছ সুখ সমৃদ্ধির কারণ মনে করা হয়। যেমন আম, কালো জাম, গোলাপ জাম, লিচু, পেয়ারা, আশফল, জামরুল, নারকেল ইত্যাদি। লতানো গাছের মধ্যে লাউ, কুমড়ো, কাকরোল ইত্যাদি গাছ শুভ ফলদায়ক। বাড়িতে চাপা, অপরাজিতা, মল্লিকা, সুপারি, পদ্ম, বকুল, দেবদারু, বেল, নারকেল, লেবু, কমলা লেবু, জাম, কাঁঠাল, আমলকি, কেতকী, স্থলপদ্ম, ডালিম, কলা, টগর, জয়ন্তী, শ্বেত আকন্দ, আকন্দের গাছ লাগালে বাড়ির শ্রীবৃদ্ধি দিনে দিনে ঘটে। লক্ষ্মীর অবস্থান হয় সেই বাড়িতে। ধনসম্পদের অভাব হয় না কখনো। বাড়ির উত্তর পশ্চিম দিকে বেল গাছ অত্যন্ত শুভ। ফুল গাছের মধ্যে চাপা ফুলের গাছ যদি বাড়ির পূর্ব দিকে থাকে তাহলে অর্থ, অন্ন, বস্ত্রের কখনো অভাব হয় না। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় 10ম অধ্যায়ে 25 নম্বর শ্লোকে বলছেন যে অশ্বত্থ সর্ববৃক্ষানাং, অর্থাৎ বৃক্ষ সকলের মধ্যে আমি অশ্বত্থ। শাস্ত্রে উল্লেখ করা হয়েছে অশ্বত্থ গাছ বাড়িতে থাকা অত্যন্ত মঙ্গলজনক। বৃক্ষরাজ অশ্বত্থ গাছ দর্শন করলে পাপ নাশ হয়, স্পর্শ করলে লক্ষ্মী প্রাপ্তি হয় এবং প্রদক্ষিণ করলে আয়ু বৃদ্ধি হয়। কেউ যদি বাড়িতে অশ্বত্থ গাছ লাগিয়ে নিত্য সেবা পুজো করে তাহলে তা শ্রীকৃষ্ণের কৃপায় সকল বাধা বিঘ্ন ও খারাপ সময় কেটে যায়। সংসারে সুখ সমৃদ্ধি আসে। যাদের বাড়িতে জায়গা নেই তারা একটি সিমেন্টের চাইয়ে বা মাটির টবে রেখেও পুজো করতে পারেন। এছাড়া শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে উত্তর পূর্বে যদি করবী ফুল গাছ থাকে তাহলে বাড়িতে স্বয়ং নারায়ণের বাস হয়। এছাড়াও প্রত্যেক বাড়িতে তুলসী গাছ অবশ্যই থাকা উচিত। বাড়িতে যদি অধিক তুলসী গাছ থাকে তাহলে সেই বাড়িতে দেবতার বাস হয় বলে মনে করা হয় এবং সকল অমঙ্গল সেই বাড়ি থেকে কেটে যায়। এমনকি শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে বাড়িতে যদি তুলসী গাছ থাকে তাহলে সেই বাড়িতে কখনোই বজ্রপাত হয় না। বন্ধুরা, এরকম আরও বাস্তুশাস্ত্র নিয়ে ভিডিও দেখতে চান কি না সেটা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন যাতে অন্যরা ভিডিওটি দেখে উপকৃত হয়।